এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়াচ্ছে ক্লান্ত অগ্নি নির্বাপন কর্মীরা। গাজায় নিহত ৪৬,০০০ ছাড়ালো। বৃহত্তর ইসরায়েল মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো। লস অ্যাঞ্জেলসের দাবানল $50 বিলিয়ন সম্পদ পড়েছে, চলছে লুটপাট। মিয়ানমারে জান্তার বিমান হামলায় 40 গ্রামবাসী নিহত। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান। দাবানল নিয়ে চটেছেন ট্রাম্প, দুষছেন ডেমোক্র্যাটদের। লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়াচ্ছে ক্লান্ত অগ্নি নির্বাপন কর্মীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়াচ্ছে নতুন নতুন জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নি নির্বাপন কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের অগ্নি নির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টিন এম ক্রাউলি। ক্রাউলি বলেন, আমাদের অগ্নি নির্বাপন কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তবে তারা হাল ছাড়বেন না। দাবানলের আগুন ছড়িয়েছে লস অ্যাঞ্জেলস ও ভেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনিত অঞ্চলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চলে দাবানল ছড়ায় কয়েক ঘন্টার মধ্যে আগুন প্রায় 1000 একর এলাকায় ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলস কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের প্রধান জন ব্রায়েন বলেছেন, অগ্নি নির্বাপক বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। স্থানীয় সময় গতকাল ভোর 4টা পর্যন্ত 5টি এলাকায় আগুন জ্বলছিল। এখান থেকে 1,37,000-এরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 5 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো অনেকেই। সর্বশেষ খবর অনুযায়ী সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে প্যালিসেডস অঞ্চলে। দ্বিতীয় বৃহত্তম দাবানলটি জ্বলছে ইটন অঞ্চলে। সানসেট হার্স্ট ও লিডিয়া এলাকাতেও এখনো আগুন জ্বলছে। গাজায় নিহত ৪৬,০০০ ছাড়ালো। গাজায় 15 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 70 ফিলিস্তিনি নিহত হন। আহত হন 140 জন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় 46,006 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,09,378 জন। এদিকে গাজায় সংঘটিত যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহত্তর ইসরায়েল মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো। ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েল সরকার বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। এই পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে 6 জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয়। এই মানচিত্রে ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, লেবানন ও সিরিয়ায় কিছু ভূখণ্ডকে নিজেদের দাবি করে দেশটি। আরব নিউজ ও আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই মানচিত্র প্রকাশে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরব লীগও। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল এই কর্মকাণ্ড দেশটির দখলদারত্বের পরিসর বাড়ানোর পরিকল্পিত প্রচেষ্টা এবং প্রচলিত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই মানচিত্র প্রকাশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মন্তব্য করে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথাকথিত এই মানচিত্র প্রকাশ এই অঞ্চলে শান্তি প্রক্রিয়ার সুযোগকে বাধাগ্রস্ত করবে, বিশেষ করে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস যুদ্ধ চলছে। এর আগে 2023 সালের মার্চে ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে বৃহত্তর ইসরায়েল মানচিত্রের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেন উগ্র ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। $50 বিলিয়ন সম্পদ পড়েছে, চলছে লুটপাট। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু, চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ার অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছেন লোকজন, সবার চেহারায় অজানা আশঙ্কা। কোথায় যাবেন জানেন না অনেকেই। এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়েছে শহরটি। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলসে দাবানলে সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। মরার উপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড গতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদের। আলাদা 6টি দাবানলের মধ্যে 3টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলসের
2,79,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরো বাড়ানো হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান। আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছে তালেবান সরকার। গতকাল বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে। প্রায় 2 দশকের যুদ্ধের পর তালেবান 2021 সালে ক্ষমতা গ্রহণ করে। এরপর এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তার মধ্যে বৈঠক হলো। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে দুই দেশ আলোচনা করেছে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাবাহার বন্দরে নিয়োগ বাড়ছে। চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে ভারত। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া নিয়ে পররাষ্ট্র নীতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে দিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপর নজর দিচ্ছে। ভারত সহ এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে ভারত সহ কয়েকটি দেশ কাবুলে ছোট পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তালেবান সরকারের অধীনে বাণিজ্যিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে এসব দেশ। দাবানল নিয়ে চটেছেন ট্রাম্প, দুষছেন ডেমোক্র্যাটদের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাউন্টিতে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক বিবাদে জড়ালেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার দাবানল শুরুর পর এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। এই অবস্থায় ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের দোষারোপ করা শুরু করেছেন। তাদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি, নিউসম পানির অপচয় করছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বলেন, গ্যাভিন নিউসকামের পদত্যাগ করা উচিত, সব তার ব্যর্থতা। ট্রাম্প আরো বলেন, লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে 20 জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই। দিনটিতে জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এটিকে বাইডেন নিউসকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক হিসেবে প্রকাশ পেতে দিন বলেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন হোয়াইট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন বাইডেন। এ সময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়। প্রেসিডেন্সিয়াল মেয়াদের শেষ পর্যায়ে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে গতকাল বাইডেনের সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু দাবানল পরিস্থিতির বিবেচনার আগেই দিনই সফর বাতিল করেন তিনি।